বাবারে তোর মারে হারানির পরে আমি একদম একলা হয়ে গেছি গা। আমি তোর হারাইবার চাই না, অনেক ভালোবাসি তোরে। এত কথা আমি শুনবার চাইছি না। আমি নানির ভাই যে ফিরা খাই মানে খাই আমি। বাবা তুই বুঝতাছস না, এই জঙ্গলটা ভালো না, আমি তোর একলা একলা যাইবা দিতাম না। এত কথা কও না যে তুমি। আমি যাই মানে যাই আমি। আমার বন্ধু করে লয়ে যাই। আরে বাবা তুই যাইস না। আরো কই যাস তুই? বাবারে যাইস না। হাই রে, এই সারাটা না উঠতাম না। এই রাইটটার মধ্যে হে জঙ্গলটা গেছে, এমনি জঙ্গলটা পালা না। এর মারে খাইছে এই জঙ্গলটা। নানির ভাই যায়াম তেলের ফিডা খায়াম। ওই বন্ধু বাইরো বাইরো, নানি গো ভাই যাম তেলের ফিডা খায়াম। ওই বাইরস না কিয়া? এই দোস্ত খারা খারা দোস্ত কই যাবি? নানি গো ভাই যাম তেলের ফিডা বানাইতেছে আখাই গা। পিঠা খাইবার যাবি যে কোন রাস্তাটা যাবি? কোন রাস্তাটা যাম মানে? তুইও দি আমার বাপের মতো ডরাস। এই বাজারের রাস্তাটা যাম। এই রাস্তাটা যাইতাম না, এই রাস্তা ভালো না। ও তুই যাইতি না ওইলো। এ বন্ধু তুই যাইবে? এ বন্ধু আমি যাইম। আমি কি হেটার মতো ডরাই রে? দে লো যাই। এই দোস্ত খারা লয়ে যা আমারে। এই বেটা থয়ে যাইতাছিস গা দি আমারে, লয়ে যা আমারে। বন্ধু আমিও যাইম, আমারে থয়ে পড়ছিস কিয়া? আমি পিঠা খাইমু। ওন কি মুখটা লুল ভরতাছে? এই সময় যে কইলাম আইছিলি না হা? বন্ধু আমি যে আইছি না, মনটা কেমন কেমন করতেছে। এই রাস্তাটা তো ভালো না। আমি শুনছি এই রাস্তা ভূত পেতনি থাহে, এলে তো আমি আইবার চাইছি না। বেড়া কি যে কস? আমার লগে এই জায়গাটা ভার হইতালেই বাচ্চা গেছি গা। এই জায়গাটা খুবই খারাপ, ভূত পেতনি থাহে। ইয়া হেডা কই? আরে দেওস না, হেডা এমনি ডরা, হেডা মনে ডরে গেছে গা। আইছা হেডা বাদ দে, আমরা আগাই। আমার মানে তোরা কেউ সুখী হইতাতে না। সকলে দুইটারে নামাইছি। এরা দিয়ে একটা আমার পিছে নাই গা। আব্বা যেটা কইছে এটা হাসেই নাকি? বাবা গো আমি বলাই বাচ্চা দেখতে বাবার নাম। ব্রেকিং নিউজ আজকে দেখতে পাচ্ছেন গগগগ টিভি থেকে আমি সাংবাদিক করিম মিয়া। স্যার এটা গকক টিভি হইতো না, এটা পক পক টিভি হইবো। হাই তুই চুপ থাক, টাকলার করে টাকলা। হ্যাঁ আমার ভুল ধরে দেখবে একদম লাত্তি মেরা সারিতে বাহিরা দিয়াম। আর যাই হোক দেশে যত ঝামেলা আছে সব টুনটুনি নিয়ে। স্যার এটা কি কইলেন আপনি? টুনটুনি তো আপনারও আছে আমারও আছে, তাহলে টুনটুনি নিয়ে আপনার তো সমস্যা কি? তুই জানতে চাস টুনটুনি নিয়ে কি সমস্যা? দেশের মাঝে যারা সরল সোজা সাজাতে হ্যাঁ তারাই দিন শেষে গিয়ে দি টুনটুনিটা গুতা মারে। স্যার মানিজ্যতা রাখলেন না আপনি। মানিজ্যতে তুই দেখলে কি লজাই চেয়ারম্যানের ন গেদি গাব কিছু খাইতারি নি ঘুষমুস। ক্যামেরাটা বালা মতন ধরে লইয়া। স্যার আমরা যা যারা মানছি ফুটকির মধ্যে আঙ্গুল দিতেছি, এটা কি ঠিক হইতাছে? ঠিক না বে ঠিক, এটা কি দরটান জিগায় করুন লাগবো? আমরা হচ্ছে হলুদ সাংবাদিক, আমার ভাইরাস খবর লইয়া করুন লাগবো। বেশি ফেসাল না বাইরে আমার লগে ওই যে খাতা কাটা যায়। খাদার গাড়ো যাইন মনে মরার গাড়ো যাইন, এতে আমার কি? দেশে যদি বালা মতনে চলবা চাস, মানছে যারা খারাপ কাজ করে তাগরে গা ধরুন লাগবো, বড় বড় টান্ডে ধরে রাখুন যাইতো না। হ্যাঁ এটা কইছেন ঠিক। কোন ক্যামেরাম্যান তাগর বুইরা বয়সে টুনটুনির মধ্যে যে জোর আমরা সেই জোর পাই না। স্যার আপনার তুমি কতই কই যে আপনি শাল শাখাইন বেশায়া, শাল শাখাইলে আছে আপনার জোর পারবো, আপনার জোর আছে, জোর থাকলে আছে আপনার টুনটুনি ভাল পারবো। আর ভাবি তো কই এই যা তুই ওই ক্যামেরাটা দর্শক ওইরা নদীতে চলছে তার নিজ গতিতে জল, আমরা চেয়ারম্যানের টুনটুনিতে গিয়া পাই না বল। স্যার আপনি জানেন কেমনে হেবেটার টুনটুনির জল আছে দেখেই তো বুঝিন না। হাইট বেড়া তুই যদি আমাস্তে বড় লুজ। ওই কথা কইস না, দেই কাটা ফোন দিছে। হ্যালো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। হ্যাঁ আসতাছি। এই যে আমরা একটা নিউজ করতেছি, যে নিউজটা কইরাই আইতাছি। না আসবো ওই কটার বিষয়টা জানছি তো। আচ্ছা আসতাছি। আরে আর পারি না, এই চেয়ারম্যানের ভাই কি যাইতাম, চেয়ারম্যানের ভাই গেলেই চেয়ারম্যানের গরদের টানে। তে আপনি তো বালা টানলে যা আমারটা শুডু।
তেমনি শাল শেখান যে তাহলে আমার মাথার মতো বড় হয়ে দেবো। আরে তোর আমি হেডা কইছি আমার মাইক ছুটু ও কথা আয় না। এই সৈদার সাথে আনছি তুলি তলে থয়ে দিবার লাগিয়া এটা ওরা ও সরি। তুই দিহি তোর মাথার ছাতি ধরে রাখছস আমার মাথার ধর। নির্বাচন তো 6বার করতাছি এবার লইয়া একবারও তো ফাঁস করতার শুন না। আমি ফাঁস করাম কেমনে? আমার বুট আমার বই দে না। ভোট কেমনে দিব? আমনের বউয়ের সাংবাদিক করিমের লোকের সম্পর্ক আছে অবৈধ। এই বেটা এটা কথা সাংবাদিকের সামনে কইস্তা, সাংবাদিক আইতাছে। পূজা চেয়ারম্যান এন হয়ে আছে, ক্যামেরাটা ভালো মতন ধরবে, আজকে শুটটা ভালোভাবে লইয়াম। টেহা যা লাগে তা দিমু, এবারে নির্বাচনও ফেল করুন যেত না। কইতে না কইতে আয়া বসছে। সাংবাদিক আপনার কি খবর? দিনকাল কেমনে চলতেছে? খবর আর কি বালা, আমার বাড়িতে ঝামেলা শুনতে শুনতে তো আমার শরীরটা গেছে গা হুগাইয়া। শৈল হুগাইতো না তা কেরবো? মানুষের বুকটি আঙ্গুল দিন সারাদিন। হ্যাঁ যে বালা মানুষের ভোট কি আঙ্গুল দিবার লাগা, এলাকায় তো তার বউ সাংবাদিকের লোকে প্রেম করে। আঙ্গুল দিতাম না তাকে রাম, আমি রাজা বেআইনি কাজ করুন গিয়া। আপনি যে আঙ্গুল দিন হ্যাঁ কিবা জানে? এই চুপ, তোরা কইছি এত বেশি কথা কইবার লাগিয়া? এমনি তোর 6 মাস ধরে বেতন দেই না, চাইছিলাম এই মাসে বেতনটা দিয়াম চেয়ারম্যানের টাকাটা লইয়া, এটাও দেখবে করতাম না। ক্যামেরা দাও ঠিক মতো নাই। হ্যাঁ যে সাতার চেয়ারম্যান গপ করে। এই তুই কিছু কইলে? না কিছু কইছি না, আমি কত কইন। মানুষের ফুটকি আঙ্গুল দিতাম না তাকে রাম, আমি সারাদিন অবৈধ কাজ করে ঘুরা বেড়াই, মানুষের ঘরে সিফা সাফা গলির মধ্যে আমি থাকুন। আপনি জাল লেগে আইছেন, ব্যবস্থা করতাছি। লোন পয়সা আজাইগা আমরা। ভিডিও করছস কিছু? আমি তো ক্যামেরায় অন করছি না। আচ্ছা তুই ক্যামেরা চালু হইরা রাখবেছেন, কেন একটা বালা টপিক থাকতেছেন তুইলা ধরতেলাম বলে। ওই যে অনেক টেয়া লইছি আমার বেতন দিন, টেয়া দিন। বেতন তো দিয়াম ওই আজাই হেদিকে গিয়ে আর 2টা দিয়ে ধরতারি নাকি? এই সৈদার সাংবাদিক খেদাইছি, আজকা রাত করে মসজিনারে লাগবো আমার। আমি এই তার পারতাম না, আপনি আমার বেতন দিন না একটিও। কেন না বাইরে দিবার লাগে পরে কট খালি বুঝে সাংবাদিক কেন আইছিন, আমি এটা পারতাম না। আরে বেটা টেহা দি আমনে আজকা কয় টেহা লাগবো তোর? ওইলো ঠিক আছে, অন্য আর কোনো টিয়া টুয়া দেওয়া লাগতো না। 8 মাসের যে বেতন ভাই এটা দিয়ে দিন যে, তাইলে আমার চলবো। আর আইনা দরকার যদি কোনো অঘটন ঘটে এটা লাগে আমি দেয় না। আচ্ছা তুই ব্যবস্থা কর। ঠিক আছে লোন। তোরে লেয়া পারি না, সাথী মাথার দরস্তা কিয়া? সাথী মাথার মধ্যে ধরে আর কি আপনার শান্তি তো এমনি মাল নাই। আজকে যদি আপনি আমার টেয়া না দেন আপনার লগে নাই ডাইরেক্ট। তোর কি কইছি আমি টিয়া দিতাম না? 500 একটা নোট আছে, এটা ভাঙ্গে তোর 2.5 এটা প্রতি মাসই কইন। আড়াইটা দিবেন মানে প্রতি মাসে দিন 5টি রে মাস আড়াইটা দিতেন। হ্যাঁ আচ্ছা তোর এই মাসে 7.5 টিয়া দিয়াম না, তবু কথা কইস না যায়। 2.5 টিয়া দে দেম না এই মাস, আর সামনের মাসে দে দেম না 5 টিয়া। হইলো। ভাই আপনি করিম সাংবাদিক না? আর এটা আপনার চেলা না? ও আমি করিম সাংবাদিক, কিসে তোর ক? এই স্যার আপনি বেড়ার লগে এরকম খারাপ ব্যবহার হতেছেন। হ্যাঁ বেড়া আইছে কি কহুন? আচ্ছা মুরব্বি কিসে আমের কইন শুনি? স্যার ক্যামেরাটা দেন তো রেকর্ড করি। ক্যামেরা তো তোর কাছে। ও সরি। প্রিয় দর্শক, আমি করিম সাংবাদিক এক অসহায় চাচারে পাইছি, তার কথাগুলো এখন শুনি। আপনারা সবাই আমার গগগ টিভির পাশে থাকবেন, চাচার কথাগুলো শুনে যাবেন সবাই মিলে। আরে স্যার এটা গগ টিভি না, পক পক টিভি। তোরা না হচ্ছে আমার ভুল ধরতে। তে আপনি ভুল কইন কি লিগা? হইলো। আচ্ছা চাচা আপনি কি বলবেন বলেন। ভাই গো আমার বউরে মারালছে, আমি সবখানে গেছি কোনো সঠিক বিচার পাইছি না। আপনাদের কাছে আমি আমার এই বিচারটা চাইতেছি, একটু সাহায্য করেন। এই বিচারটা কি আপনারা দুজন করবেন? প্রিয় দর্শক, আপনারা চাচার মুখ থেকেই তো শুনতে পাচ্ছেন, চাচার বউ একজন দুশ্চরিত্রা মহিলা ছিল এবং মানুষের সাথে ফুষ্টি নষ্টি করতো, যে কারণে তার বউকে ধইরা মানুষে মাইরাছে। চাচা এই বিচার আমি কি করতাম কোনটা শুনি? খুব কঠিন বিচার হইব। তোরা আমার বউরে খারাপ বানাইছস না? আমার বউ ভালো মানুষ আছিল। হেই ডিসকাস্টিং, সামনে দিকে সর। বস আসেন। এই বিচার আমি আমার বউয়ের টেনি দেন। আমার বউ মনের একজন সাদা মাটির মানুষ আছিল। তোরা দুইটা আমার বউটারে খারাপ বানাইছস। আমার নাম ইন্সপেক্টর চুষ্পা, সবারটাই চুষলাম মাগার আমারটাই কেউ চুষলো না। স্যার এডি কি কই? আমরা তো সবাই চুষে। বেটা সুসে দেখতে তো আজকে ফিসকল ছাড়া খাইলা পোশাকে ঘুরি। বিচার হবে কঠিন বিচার, বিচার হবে কঠিন বিচার, বিচার হবে কঠিন বিচার। লাস্ট মাস পুলিশ এতেছে দি। স্যার কি চাচা কিছে? স্যার আমার বউ হত্যার বিচার চাই। হেই মুরব্বি কি কইন এটা? আপনার বউ দুশ্চরিত্র একটা মহিলা আছেন, আমরা জায়গা আপনার বউ মরে ফুটকি লেগে গেছে শেষ। তখন তো আমি বিচার পাইছি না।
আমার বউ হত্যার বিচার আমার বউ হরবো, আমি আমার বউয়ের টেন বিচারটা দিলাম। বউ তুমি হইন যে এই বিচার আমি কোনো না পাইছি না, চেয়ারম্যানের কাছেও পাইছি না, পুলিশের কাছেও পাইছি না, সাংবাদিকের কাছেও পাইছি না। শুনতাছো তুমি? এই বিচার আমি তোমার টেনিটা দিলাম, তুমি এই বিচার করবা। কি জামাই, আমি যে স্বপ্ন দেখছি আমার প্রতিশোধ নেওয়া লাগবো। প্রতিশোধের আগুনে আমার বুকটা যা যা করতাছে। দেশটার যে কি একটা অবস্থা হইলো, জন জন সেরেন তেরে বুড়া বুড়া খাইয়ে দিতাছে। তুমি এত বেশি কথা কাউকা বুড়া খায়া দুর্গা মলে জনা খায়া দুর্গা তাকে টুনটুনি আছে বড়। সাংবাদিক ভাই, আপনি চিন্তা করেন না যে সবার ব্যবস্থা আমি কইরা দিতাছি। আমি তো আম্মের কথাই সম্ভালাই বুঝতাছি, হেডা লই আম্মে চিন্তা করার দরকার নাই। আমি তো সর্বপ্রথম তে আউল ফাউল সাংবাদিকতা করতাছি। সুরেদি নিজের মনে সবকিছু শেয়ার হইতাছে, হ্যাঁ যে বুয়া সাংবাদিক। আমারটা দেন যে আমরা কি 22 আইছি দেশের মধ্যে। জানি আম সব আমি আল্লাহ নিয়াম। আমি কেলে এত বছর ধরে সাংবাদিকতা করতাছি। আমি হইছি পক পক টিভির করিম সাংবাদিক। আমার উপরে কথা কষ্ট আমি জানি তো কি জানস তুই? সাংবাদিক। আমার এত চিন্তা করুন না যে যা দেওয়ার আমি তার টাইম দেয়া দিয়াম, আমরা লয়ে লইন যে বুঝা বুঝছেন। আমি গেলে নিতাম না। তাই মেয়া চুপ তো হইন আমরা সবাই। ওই বেটা আমার ত্রিবার ওই আমি তার এই চুপ তো হইন সবাই। এটা তো আমার ভূত, কি সরুন যেত না। সাংবাদিক না? হেই তুই আমার চশমা নিছস কে? কের চশমা? কই চশমা? আমার চোখ কাইছে কেমনে? আমার ছেলের সাথে দুষ্টামি। হেই কুতু কুতু লাগে। হেই 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 কি করছিস? হেই কুতু কুতু লাগে। হেই, হেই। ভূত এটা আমার, এটা রেখে ছড়তাম না। শোনা ময়না আমার কত বড় হয়ে গেছে, আমি না থাকলে কি হইব? বুঝলাম না কিছু। ভূতে সবটিরে মাইরা লাইলো, ওহন আমারে ধরলো না, শুইলো না। আহা বাবা, ভূত তুমি এটা কো না, আমি তো তোমার বাসায় রাখতাছি। ট্যাবলেট, যাও বাড়ি যাও গা। যা।